উন্নয়ন ও পূজা কমিটি, শিমুলতলা উন্নয়ন ও পুজো কমিটি, শিমুলতলা অধিবাসী বৃন্দ, শিমুলতলা উন্নয়ন পূজা কমিটি, জেঠিয়া শিমুলতলা পূজা উন্নয়ন কমিটি। এবারে নিবেদন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, ধন্য হোক, ধন্য হোক হে ভগবান। এবছর জেঠিয়া উৎসব কমিটি প্রত্যেকটা ক্লাব সংগঠন এবং বিদ্যালয়গুলিতে আমন্ত্রণ জানিয়েছিল প্রথম ধাপের অনুষ্ঠানের যে আপনারা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জেঠিয়া উৎসব প্রাঙ্গণে উপস্থিত হন এবং আপনারা উৎসবের সূচনা করুন। প্রতিটা বালিভাড়া দেখলাম, আমরা দেখলাম জেঠিয়া আমার প্রাণের স্কুল, আমরা দেখলাম পূর্বশাপাড়া জেঠিয়া। এখন আমরা আবার জেঠিয়া দেখতে পাচ্ছি শিমুলতলা পুজো কমিটি। একটা জিনিস খুব পরিষ্কার, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার ধর্ম, বাংলার বর্ণ, বাংলার গন্ধ, বাংলার সৌন্দর্য অসাধারণভাবে এখনো মানুষের মনে গেঁথে রয়েছে, হৃদয়ে রয়েছে। সেইটা আজ এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিটা ক্লাব সংগঠনের তরফ থেকে তারা উপস্থাপনা করে গেলেন, আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন। আমরা ভুলে যাইনি। হ্যাঁ, শুরু করুন আপনি। ধন্যবাদ জেঠিয়া উৎসব কমিটিকে। আমরা শিমুলতলা অধিবাসী বৃন্দের পক্ষ থেকে শিমুলতলা পূজায়ন কমিটি আজকে জেঠিয়া উৎসবের সূচনা পর্বে আমাদের নিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। এই জেঠিয়া উৎসব 2025-এ আমাদের নিবেদন বাংলার মুখ্যমন্ত্রী। আমাদের বাংলা সবকিছুর ঊর্ধ্বে সম্প্রীতি, মানুষে মানুষে মেলবন্ধন এবং সবকিছুর ঊর্ধ্বে আমাদের একটাই কথা, সেটা হচ্ছে আমাদের বাংলা সবার ঊর্ধ্বে এবং শীর্ষে থাকবে। আমাদের নিবেদন বাংলার মুখ্যমন্ত্রী। আপনারা অধিবাসীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন এবং নাগরিকবৃন্দ, তাদেরকে জানাই আমাদের বাংলার স্বাধীনতার পর্বে তারপরে আমাদের যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, তার সময়কাল 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1962। তার দল ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আজকে আমরা তার অবয়ব রেখেছি, আমাদের এখানে লাইভ মডেল রয়েছে। তারপরে দ্বিতীয় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্ল চন্দ্র সেন, 9 জুলাই 1962 থেকে 28শে ফেব্রুয়ারি 1967 পর্যন্ত তারও দল ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা পরপর তাদেরকে এগিয়ে আসতে বলবো মঞ্চের সম্মুখে, যারা বিশিষ্ট বিচারক মণ্ডলী রয়েছে তাদের সম্মুখে। তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী অজয় কুমার মুখার্জি। 1 মার্চ 1967 থেকে 21শে নভেম্বর 1967 তার দল ছিল বাংলা কংগ্রেস। তার রেপ্লিকা এখানে রয়েছে।
বলা যায় তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে 25শে ফেব্রুয়ারি 1969 থেকে 16ই মার্চ 1970, তৃতীয়বার 2রা এপ্রিল 1971 থেকে 28শে জুন 1971। এই 3 পর্যায়ে মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী অজয় কুমার মুখার্জি। চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের প্রফুল্লচন্দ্র ঘোষ। 21শে নভেম্বর 1967 থেকে 19শে ফেব্রুয়ারি 1968 অবধি তার দল ছিল প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্ট। পঞ্চম মুখ্যমন্ত্রী ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দল থেকে মাননীয় সিদ্ধার্থ শঙ্কর রায় মহাশয়। 20শে মার্চ 1972 থেকে 30শে এপ্রিল 1977 পর্যন্ত ছিল তার সময়কাল। তারও এখানে লাইভ মডেল রয়েছে আমাদের আজকের এই থিমে। ষষ্ঠ পর্যায়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতি বসু। তার সময়কাল ছিল 21শে জুন 1977 থেকে 5ই নভেম্বর 2000 সাল। তিনি 5বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বাধিক, এবং তার দল ছিল সিপিআইএম, এবং তিনি অ্যালায়েন্স গভর্নমেন্ট অর্থাৎ বামফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন। সপ্তম মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। 6ই নভেম্বর 2000 থেকে 13ই মে 2011 অবধি 3বার তিনি মুখ্যমন্ত্রিত্ব পেয়েছিলেন। তার দল ছিল সিপিআইএম, এবং তিনি বামফ্রন্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রিত্ব করে গেছেন পশ্চিমবঙ্গে। এই আমাদের অবয়ব ছিল বিগত সময়ে আপনাদের সামনে রাখা হয়েছে। আর যার কথা না বললেই নয়, আমরা সকলেই জানি বাংলার উন্নয়নের কাণ্ডারি বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তার লাইভ অবদান এখানে রয়েছে। আমি আপামর জেঠিয়াবাসীকে বলবো, আপনারা সামনে জায়গা পেয়েছেন, তাকে আপনাদের মধ্যে বরণ করুন। তার সময়কাল 20শে মে 2011 থেকে চলছে। আপনারাই বলতে পারবেন আরো কতদিন এই মুখ্যমন্ত্রিত্ব চলবে। আপনাদের সামনে আজকে উপস্থিত রয়েছে আমাদের আজকের শিমুলতলার পক্ষ থেকে যে থিম রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী, আপনাদের সামনে আমরা তা নিবেদন করলাম। আপনাদের যারা বিচারক রয়েছেন মাননীয়, তাদের বিচারের জন্য রাখলাম আপনাদের সামনে। আর আমাদের পক্ষ থেকে, শিমুলতলার পক্ষ থেকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য জ্যোতিয়া উৎসব কমিটিকে জানাই আমাদের ঐকান্তিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা একটা কথাই বলতে চাই আমাদের এই থিমের মাধ্যমে, আমাদের বাংলার ঐক্য যেন অটুট থাকে। মানুষে মানুষে যে মিল, অর্থাৎ সেই গভীর ভাষায় মোরা একই ভিন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কথাটাই নিয়ে যেন আমরা এগিয়ে চলতে পারি। আমাদের রাজ্য, আমাদের এই প্রিয় বাংলা এগিয়ে যাক উন্নতির পথে, এবং আগামী দিনে সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং ঘর যে উন্নয়নের লক্ষ্যমাত্রা রয়েছে তার মাধ্যমে এগিয়ে যাক। মানুষের জীবন জীবিকার মানের উন্নয়ন হোক। আমাদের পক্ষ থেকে আজকে আমরা এই নিবেদন রাখলাম। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমাদের আজকের থিম আপনাদের সামনে পেশ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। অবাক বিস্ময় নির্বাক হয়ে গেছিলাম কিছুটা সময়। শুধু চেয়ে চেয়ে রই পুরাতন স্মৃতিগুলোকে উস্কে দিয়ে। জেঠিয়া উৎসব প্রাঙ্গণে